আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, ঢাকা 14 আসনের সম্মানিত এমপি, আমাদের সাবেক সহকর্মী মরহুম শহীদ মীর কাসিম আলী সাহেবের যোগ্য সন্তান ব্যারিস্টার আরমান ঘোষণা করেছেন যে তার এলাকায় আজ থেকে চাঁদাবাজি, মাদক এবং মিথ্যা মামলা চলবে না। আমরা এই ধরনের ঘোষণাকে অভিনন্দন জানাই এবং জামাতের সকল এমপিকে অনুরোধ করি, আপনাদের এলাকাতেও এই 3টি ঘোষণা সহ কোনো রকমের নারী নির্যাতন, ব্যবসায়ের সিন্ডিকেট, দ্রব্যমূল্যের হঠাৎ উত্থান বা এ সমস্তগুলোও চলবে না বলে ঘোষণা করে দিন। আর ধীরে ধীরে আপনার সংশ্লিষ্ট এলাকার সকল মানুষকে নামাজের গুরুত্ব সম্পর্কে বয়ান করুন এবং নামাজে আসার জন্য অনুপ্রাণিত করুন। বিশেষ করে বাজারের প্রত্যেকটি দোকান, অফিসের কার্যক্রম এবং অন্যান্য ব্যস্ত গাড়ি চলা নামাজের সময়ে বন্ধ রাখার জন্যে সবাইকে অনুপ্রাণিত করুন। তাহলে আস্তে আস্তে নামাজ কায়েম হবে এবং নামাজকে মানুষ সম্মান দিয়ে যেখানেই সম্ভব সেখানেই নামাজ নিজেরা পড়বে এবং অন্যদেরকেও পড়ার সুযোগ করে দিবে। অনেকে গাড়িতে চলাচল করেন কিন্তু নামাজের সুযোগ না থাকার কারণে তাদেরকে হয় নামাজ কাজা করতে হয়, আর না হলে আন্তরিক হলে গাড়ির মধ্যেই তায়াম্মুম করে নামাজ আদায় করতে হয়। এই সংস্কৃতি থেকে আস্তে আস্তে বের হয়ে আসার জন্য এমপি সাহেবদেরকে নামাজের গুরুত্ব সম্পর্কে অনুধাবন করানো এবং প্রত্যেককে নামাজের প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানানো উচিত। প্রত্যেকটি কনস্টিটিউয়েন্সিতেই কিছু না কিছু দুর্বৃত্ত আছেই। এই সমস্ত দুর্বৃত্তদের তালিকা করার জন্য সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে দায়িত্ব দিন। তাদের কাছ থেকে প্রাপ্ত তালিকা অনুসারে তার বিরুদ্ধে প্রকাশ্যে কোনো ঘোষণা না দিয়ে তাকে কাছে ডাকুন, ডেকে বলুন যে বাবা, তোমার বিরুদ্ধে এই সমস্ত অভিযোগগুলো আমাদের হাতে এসেছে, তুমি ধীরে ধীরে নিজেকে সংশোধন করো এবং এই অভিযোগ থেকে দূরে থাকো। আমরা চাই না এই অভিযোগ যা তোমার বিরুদ্ধে আছে তুমি এটা আর কন্টিনিউ করো। এভাবে করলে আস্তে আস্তে সমাজ সংশোধিত হবে এবং আপনাদের সকলের দৃষ্টান্ত অনুসরণ করে বিএনপির মধ্যেও বহু লোক এমন আছেন অত্যন্ত প্রভাবশালী, তাদের এলাকাতেও এই ঘোষণা জারি হয়ে গেলে তারাও ধীরে ধীরে সংশোধন হতে থাকবে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।